আসসালামু আলাইকুম। আমরা আছি জাপানের সাইতামা ক্যানের কুকি সিটিতে। আপনাদেরকে আজকে একটা বিষয় অবহিত করতে চাই। আমি এখন যেখানে আছি এটি একটি আবাসিক এলাকা এবং এখন জাপান সময় সন্ধ্যা 6:20, অর্থাৎ মাত্র সন্ধ্যা হয়েছে। তো দেখেন, বাংলাদেশ বা বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে তার থেকে জাপানের যে তফাৎটা একটু দেখানোর জন্যই মূলত আপনাদেরকে এই ভিডিও উপহার দিচ্ছি। সেটা হলো, এই তো মাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আমরা যদি দেখতে চাই প্রত্যেকটি বাড়ি এবং রাস্তাঘাট সব কিছু ফাঁকা, একেবারেই ফাঁকা, জনমানবহীন। অন্যান্য এলাকার সাথে যদি তুলনা করি তাহলে দেখা যাবে যে অন্যান্য এলাকাতে, এই আবাসিক এলাকা, দুই পাশেই বাড়িঘর, প্রচুর লোকজনের আনাগোনা থাকার কথা ছিল। কিন্তু জাপানের লাইফস্টাইল, জাপানিজদের কালচার টোটালি একটু ডিফারেন্ট। তারা আসলে বাড়ি থেকে বের হয় কম, খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হয় না। আর মাত্র তো সন্ধ্যা হয়েছে, এই সময়টাতে তো বের হওয়ার কথা ছিল। তো সে তুলনায় রাস্তাঘাটগুলো একেবারেই জনমানবহীন, একেবারে ফাঁকা। আরেকটা বিষয় আপনাদেরকে যেটা জানাতে চাই, দেখেন প্রত্যেকটা বাড়িতেই, বাড়িগুলো কিন্তু একেবারে ছোট না, মোটামুটি ভালো মাপের বড়। একটা বাড়িতে 8টা-10টা করে রুম থাকে নিচে, আর যদি দোতলা থাকে সেখানেও প্রায় সেম অবস্থা। কিন্তু বেশিরভাগ বাড়িতেই লাইট জ্বালানো থাকে একটা অথবা দুইটা করে, অর্থাৎ অপ্রয়োজনীয় বাতি জ্বালানোটা তারা পছন্দ করে না। বেশিরভাগ বাড়ি দেখা যাচ্ছে অন্ধকার, শুধু নিরাপত্তার স্বার্থে রাস্তাতে যে দু একটা বাতি দেখা যায়, এটাই। তো এই সময়টাতে বেশিরভাগ জাপানিজ সাধারণত বই পড়া, চা কফি খাওয়া, এই টাইপের কাজগুলো করে, হালকা স্ন্যাক্স জাতীয় খাবার খায়। যদিও তারা খাবার পরিমাণে খায় কম, কিন্তু পুষ্টির বিষয়টা তারা খুব সিরিয়াসলি দেখে। তো এই হচ্ছে এখানকার একটা চিত্র। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত 4 রাস্তার মোড় যেটা বলে আর কি, অর্থাৎ বিভিন্ন রাস্তার সংযোগ সড়ক। কিন্তু দেখেন প্রত্যেকটা রাস্তাই আসলে ফাঁকা, প্রত্যেকটা বাড়ির সামনেও ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। লোকজন কম হওয়ার আরেকটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়, সেটা হলো আজকের তাপমাত্রা একটু বেশি, তাপমাত্রা একটু কম, অর্থাৎ শীতের পরিমাণটা বেশি। এখন এই মুহূর্তে তাপমাত্রা দেখাচ্ছে 5°C, অর্থাৎ তুলনামূলকভাবে একটু ঠান্ডা বেশি। তো এই কারণেও হয়তো জনবল রাস্তাঘাটে কম, এটা হতে পারে। প্রত্যেকটা বাড়ির সামনেই গাড়ি দাঁড়ানো আছে, অর্থাৎ বিশেষ কোনো কাজ থাকলেই তারা বাসা থেকে বের হয়, তা না হলে তেমন একটা বের হওয়া হয় না। এমনিতেই রাস্তাঘাটগুলো বেশিরভাগ দিনে বা রাতের বেশিরভাগ সময় ফাঁকা থাকে। হাঁটা চলা তেমন একটা করেন না বলেই চলে, কারণ ব্যক্তিগতভাবে গাড়ি থাকে সবারই। প্রত্যেকটা ফ্যামিলিতেই যদি 2-3 বা একজন সদস্যও যদি থাকে, সেই ক্ষেত্রেও তারা, মানুষের সংখ্যা এবং গাড়ির সংখ্যা প্রায় সমান। আরেকটা বিষয় এখানে না বললেই নয়, যেটা এই যে আপনারা যে বাড়িগুলো দেখছেন, প্রত্যেকটা বাড়িতেই লোক কিন্তু তেমন একটা থাকে না, হয়তো 1জন বা 2জন, এমন। ছেলে সন্তান থাকলে তারাও হয়তো আলাদা আলাদা থাকে। এখন আমরা যেখানে আছি এটা একটা আরেকটা রাস্তার মোড়, এবং পাশে যেটা দেখছেন এটা একটা টেম্পল, অনেকটা কবরস্থানের মতো। তো অর্থাৎ জাপানিজদের যে কালচার আছে, ধর্মীয় কালচার, সেখানে মানুষ মারা গেলে তার সামাজিকতা শেষ করে, অর্থাৎ পোড়ানো হয় মানুষগুলোকে,
লাশগুলোকে পোড়ানোর পর এখানে এই টেম্পলে এনে তার ছাইগুলো রাখা হয় আর কি। এখানে একটু বাতি বেশি দেখা যাচ্ছে, কারণ এটা অনেকটা কোয়ার্টারের মতো জাপানের বাসায় যেটা। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা একটা বাড়ি, এবং সামনে অনেকগুলো সাইকেল এবং গাড়ি রাখা ছিল। নিরাপত্তাজনিত কারণে বা ইয়ের কারণে হয়তো একটু এখানে বাতি বেশি জ্বালানো। এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে সবগুলো কারেন্টের মিটার, গ্যাসের মিটার সব একসাথে। তো আমরা একটু দেখি সামনে কোনো মানুষের আনাগোনা বা সন্ধান পাওয়া যায় কি না, আপনাদেরকে দেখানো যায় কি না। আমি তো প্রায় 5-6 মিনিট হয়ে গেল হাঁটছি, কিন্তু কোনো মানুষ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তো মূলত দিনের বেলাতেও এমনটাই থাকে। দিনের বেলাতেও যে খুব বেশি মানুষের চলাচল দেখা যায় রাস্তাঘাটে তেমনটা আসলে না। মাঝে মধ্যে গাড়ি একটা দুইটা আসে দিনের বেলাতে। অনেকক্ষণ পর একটা গাড়ি দেখলাম আমাদের পাশ দিয়ে গেল। তো এই হচ্ছে মূলত জাপানিজদের লাইফস্টাইল বা কালচার, যেটা আমরা বলি। আসলে অন্যান্য দেশের তুলনায় জাপানের লাইফস্টাইল, কালচার এবং জীবনযাত্রাতে আসলে অনেকটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের সাথে যদি তুলনা করি, এই সময়টাতে দেখা যাবে যে এমন আবাসিক এলাকাতে যদি আমরা দেখি, রাস্তার মোড়ে মোড়ে প্রচুর লোক দাঁড়ানো, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সিগারেট খাচ্ছে, এই টাইপের একটা দৃশ্য নর্মালি হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু জাপানের ক্ষেত্রে এই দৃশ্যটা আসলে পুরোপুরি ভিন্ন, যেটা জাপানে না আসলে সরাসরি একটু দেখা বা অনুভব করা বা বোঝানো এটা আসলে একটু কঠিন হতো। দেখেন, এই যে আমরা প্রায় 7 অথবা 8 মিনিট যাবৎ হাঁটছি এমন আবাসিক একটা এলাকাতে, কিন্তু কোনো একটা মানুষকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যে রাস্তার বাহিরে আছে অথবা কোনো কাজে যাচ্ছে কোথাও। এটি একটি দোকান বলতে কোল্ড ড্রিঙ্কস জাতীয় ইয়েগুলো বিক্রি করে। জাপানে প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে এই টাইপের দোকান দেখা যায়। তুলনামূলকভাবে বাজারের যে মার্কেট বা সুপার শপের তুলনায় একটু দাম বেশি হয় এখানে।